ओम यथाग्नि दाहिका शक्ति रामकृष्णे सिता हिया सर्व विद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम परब्रह्म समारंभां श्रीरामकृष्ण मध्यमाम् अस्मदाचार्य पर्यन्तां वन्दे श्री गुरु परंपरा। शारदा नागरण समिति আপনাদের সবাইকে আর যারা এই ওয়েবিনার দেখছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। চলুন আমরা একবার দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যাই। দক্ষিণেশ্বরের কালীবাড়ি, সেখানে ঠাকুরের ঘর। মনে করুন রাতের সময় আমরা একলা একলা ঠাকুরের সঙ্গে আছি। আমরা সবাই জানি ঠাকুর রাত্রে অনেকক্ষণ ঘুমোতেন না। কখন কি ভাবে থাকেন, তখন ওনার একমাত্র সাহারা নাম। সেজন্য উনি দেখবেন সবাই ঘুমোচ্ছে, ওই পাহারা দেওয়া পাহারাদার সে শুধু তো থাকবেন জেগে। সেজন্য তার কাছে যাবেন, একটু রাম নাম শুনতে পারো, একটু গোবিন্দ নাম শোনাতে পারো, এরকম করে বিনতি করে ওদের কাছে আগ্রহ রাখেন। ওরা কি মহাভাগ্যবান, সাক্ষাৎ ঈশ্বরকে ওরা নাম শোনাচ্ছে। সত্যি ওদের পায়ের ধুলো আমাদের নেওয়া উচিত। নাম শোনালো ওরা, তখন ওনার একটু স্বস্তি। এটা আমরা যখন করতাম তখন তো আমাদের কি মনে হয় না, আমরা যদি তখন থাকতাম এটার জন্য হয়তো বসে থাকতে পারতাম। একটুখানি ঠাকুরকে যখনই ঠাকুর তার ভাব থেকে উঠতেন একটু নাম শোনাতে পারতাম, গুরুদত্ত মহামন্ত্র তাকে শোনাতে পারতাম। কিন্তু অধ্যাপী লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানী দেখিবারে পায়। অধ্যাপী লীলা এখনো উনি লীলা করছেন। সেজন্য আমরা এখন যাই ঠাকুরের ঘরে একটা কোণে বসে আমরা নাম করি, গুরুদত্ত মহামন্ত্র তাকে করি। এরকম বলে আমাদের মনে হয় আমরা করছি। আমাদের কি ইচ্ছা হয় না আমরা ঠাকুরকে ডাকি? না, সবারই ইচ্ছা আছে, নিশ্চয়ই আমরা সবাই চাই ঠাকুরকে ডাকবো। তবুও আমরা করছি, তবুও খুব একটা এগোচ্ছি বলে মনে হচ্ছে না, মনের অন্ধকার গেছে বলে মনে হচ্ছে না। একজন ভক্ত শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে এই প্রশ্নটা রাখছে, আপনি যেমন বলেছেন সেই পদ্ধতিতে আমি ঠাকুরের ইষ্ট দেবতার নাম করে যাচ্ছি, কিন্তু মনের অন্ধকার যেমন ছিল আগে সেরকমই এখনো আছে বলে মনে হচ্ছে। মহারাজ বলছেন খুব করে যাও, নামটা খুব করে যাও। অন্তত 3-4 বছর যদি 15-16 ঘন্টা একদিনের মধ্যে 15-16 ঘন্টা যদি ঠাকুরের নাম করতে পারো, তখন দেখবে মনটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন খুব আনন্দ পাবে বলে মহারাজ বলছেন।
এটা কি স্বামী শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজ বলছেন, তীব্র কর্ম করো আর নাম করো, নামের চাকা ঘুরবে, সবই কাজের মধ্যে নামের চাকা ঘুরবে, তবে তো দেখবে সব জ্বালা চলে যায়। কত পাপী তাপী এই নাম আশ্রয় করে শুদ্ধ বুদ্ধ আত্মা হয়ে গেছে বলে মহারাজ আমাদের আশ্বাস দিচ্ছে। সত্যি মনে করুন বাল্মীকি মহর্ষি এমন মস্ত বড় ডাকু ছিলেন, তিনি এমনি উনি এত পাপ করেছেন যে রাম নাম সোজা বলতে পারছেন। নারদ ঋষি তাকে রাম নাম উপদেশ দিতে চাইছেন, উনার মুখ থেকে রামা বলে নাম বেরোচ্ছে না। তখন নারদ মহর্ষি সামনে দেখছেন এই গাছটার নাম কি না মরা, মরা গাছ। ওই মরা 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 বলো, মরা 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 বলতে ওইটা রামা 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 বলো। এমন বড় একজন এত পাপ করেছেন, রাম নাম সোজা বলতে পর্যন্ত পারছেন না, তিনি কি না ওই নামের আশ্রয় করে এত নাম করে একজন মহর্ষি হয়ে গেলেন। তো আমাদের কি আশা নেই? নিশ্চয়ই আছে। আমি খুব একটা সুন্দর কথা একটা করেছিলাম, আপনারা হয়তো শুনেছেন কাঞ্চিতে কামকোটি পীঠ বলে আছে, শঙ্করাচার্য ওখানে থাকেন। আত্মবোধেন্দ্র সরস্বতী নামে একজন শঙ্করাচার্য গুরু, তার শিষ্য ভগবান নাম বোধেন্দ্র সরস্বতী। এই ভগবান নাম বোধেন্দ্র সরস্বতীকে কাশীতে উনার গুরু ছিলেন আত্মবোধেন্দ্র সরস্বতী। উনি বলেন আমি একটু কাশীতে থাকবো, তুমি পুরী হয়ে কাঞ্চি ফিরবে, পুরীতে তুমি লক্ষ্মীধর কবি বলে একজন মহাপণ্ডিত আর পরম ভাগবত, তিনি লক্ষ্মীধর কবি না না লক্ষ্মীধর কবি, উনি নাম কৌমুদি বলে একটা বড় নামের মাহাত্ম্য যেখানে গুণগান হচ্ছে সেই বইটাকে উনি লিখেছেন নাম কৌমুদি। তার কাছ থেকে ওই নাম কৌমুদিকে নিয়ে তুমি ফিরে যাবে। কেননা আপনারা জানেন কাঞ্চি কামকোটি পীঠ এসব তো অদ্বৈত আর খুব শাস্ত্র এগুলি চর্চা হয়। মানে নাম মাহাত্ম তখনকার দিনে একেবারে আপনারা তো নিশ্চয়ই শুনেছেন এই মোগলদের ওই তখন তো আধিপত্য, তো একেবারে যাচ্ছে তাই লোকেদেরকে ধর্মান্তরণ করছে, এত কষ্ট দিচ্ছে লোকেদেরকে। ওই অবস্থায় নামের আশ্রয় নিয়ে লোকেরা যাতে সনাতন ধর্মে টিকে থাকতে পারে, সেই জন্য আত্মবোধেন্দ্র সরস্বতী তিনি নিজের শিষ্য ভগবান নাম বোধেন্দ্র তাকে বললেন তুমি পুরী হয়ে কাঞ্চি ফিরবে, পুরীতে ওই লক্ষ্মীধর কবি উনার কাছ থেকে ওই নাম কৌমুদি থেকে চেয়ে নেবে। গুরুর আজ্ঞা শিরোধার্য করে ভগবান নাম বোধেন্দ্র সরস্বতী তিনি স্বামীগণ তিনি পুরীতে এসেছেন। পুরীতে এসে মহাপ্রভু শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব দর্শন হলো। দর্শন করতে করতে উনি ওখানে একেবারে ভাব বিভোর হয়েছিলেন, রাত হয়ে গেছে। তখন ভাবলেন ঠিক আছে কাল সকালে আমি খোঁজ করে নিয়ে ওই লক্ষ্মীধর কবির বাড়ি কোথায় আছে বলে দেখবো। এখন আপাতত রাত্রের জন্য কোনো বাড়ির বাইরের উঠোনে ঠাকুরের
ভগবানের নাম করে কাটিয়ে দেব বলে উনি একটা বাড়ির বাইরে উঠোনে এসে উঠেছে। অন্ধকার। তখন ওই বাড়ির বাইরে একজন ব্রাহ্মণ আসছে। ব্রাহ্মণের সঙ্গে মুঘল ওই মুসলিমদের পোশাক পরা একটি ভদ্রমহিলা, উনি মুসলিমদের পোশাকে আছেন। এদিকে ব্রাহ্মণ, উনাকে দেখলেই বোঝা যাচ্ছে উনি দক্ষিণ দেশের ব্রাহ্মণ। উনি এসে এই ঘরের দরজা জোরে ধাক্কা দিচ্ছে। ভিতর থেকে ওই লক্ষ্মীধর কবি, উনার ছেলে, উনার নাম লক্ষ্মীকান্ত, উনি আসছেন। উনি বেরিয়ে এসে কি ব্যাপার, তো উনি জিজ্ঞেস করছেন এটা কি লক্ষ্মীধর কবি ওই মহাপণ্ডিত তার বাড়ি? হ্যাঁ। তবে বাবা ভগবানের পাদপদ্মে চলে গেছেন, কোন আমি আছি, বলুন আপনার আমি কি সেবা করতে পারি? তখন ওই ব্রাহ্মণ নিজের করুণ কথা বলছেন, আমি আর আমার পত্নী স্ত্রী দুইজনই দক্ষিণ দেশ থেকে কাশী দিকে আসছিলাম। আমরা মাঝখানে বামিনী কিংডম বলে আছে, মুঘল আধিপত্যের এটাতে আছে। ওখানে অনেক মোগল লোকেরা আমার স্ত্রীকে অপহরণ করে নিল আর জোর করে ওকে ধর্মান্তরণও করেছে। তবুও কোনো মতো ওখান থেকে পালিয়ে আমার পিছু করে নিয়ে পুরী পর্যন্ত এসে গেছে। এখন তো এটাতে আমাদের দোষ কিছু নেই, আমরা তো চাইনি ধর্মান্তরণ, আমাদের উপর ওইটা একেবারে জোর করে আমাদের গলায় নামানো হয়েছে। আমরা কি করব? দুজনেই আমরা ঠিক করলাম পুরীতে জগন্নাথ স্মরণ করে নিয়ে সমুদ্রের মধ্যে জাপ দিয়ে আত্মহত্যা করব বলে আমরা দুজনেই ঠিক করেছি। কিন্তু একজন যিনি সমুদ্র তীরে ছিলেন, একজন ভদ্রলোক, তিনি কিন্তু আমাদের বারণ করলেন, বলেন এখানে লক্ষ্মীধর কবি বলে একজন মহাপণ্ডিত আর মহাভাগবত আছেন, আপনি আপনারা দুজনেই তার কাছে যান, তিনি নিশ্চয়ই এটার জন্য কি প্রায়শ্চিত্ত করতে হবে বলে উনি নিশ্চয়ই বলবেন আপনাদেরকে। এরকম আপনারা হুড়াহুড়ি করে একটা নির্ণয় করবেন না, আপনারা কৃপা করে উনার কাছে যান। আমি আপনাদের ঠিকানা জিজ্ঞেস করে নিয়ে এখানে এসেছি। এখন আপনি বলছেন উনি নেই, উনি ভগবানের পাদপথে চলে গেছেন বলছেন, আপনি উনার স্থানে আছেন, আপনি আমাদেরকে মার্গদর্শন করুন কি করতে হবে। তখন লক্ষ্মীকান্ত একটু চিন্তা করে সঙ্গে সঙ্গে বলছেন, আপনারা কাল সকালে চন্দন তালাব পুষ্করণী বলে আছে, ওখানে আসুন। ওখানে এসে আপনারা দুইজনই আপনার স্ত্রী কি করবেন, রাম নাম 3 বার উচ্চারণ করে উনি ডুব দেবেন, ভগবানের নাম করে উনি ডুব দেবেন। ভগবানের ইচ্ছা যা হয় আমরা দেখব। ইনি 3 বার রাম নাম বলতে বলতে ভিতর থেকে ওর লক্ষ্মীকান্তের মা মানে লক্ষ্মীধর কবির স্ত্রী, তার গলা শোনা গেছে, হ্যাঁ 3 বার রাম নাম, তোমার বাবা তো একবার রাম নামের যত ক্ষমতা, এত মাহাত্ম, ততটা পাপ এই দুনিয়ায় কেউ করতে পারবে না বলে তোমার বাবা বলতেন, তুমি কি না রাম নাম 3 বার বলতে হবে বলে বলছো, বলে উনি ওনাকে শাসন করছেন মা। তখন ওই ব্রাহ্মণ বলেন, হ্যাঁ আপনি যা বলেছেন খুবই ভালো কথা, আমরা ভগবানের পুরো রাত ভগবানের চিন্তা করবো, ভগবানের কাছে প্রার্থনা করব, আপনি যেমন বলেছেন সেরকম কাল সকালে করব। এইসব ভগবান নাম বোধেন্দ্র উনি ওই উঠোনে একদিকে আছেন অন্ধকারে, উনি সব শুনছেন, দেখে উনার এত আনন্দ হচ্ছে, আচ্ছা আমি ঠিক ঠিক জায়গায় এসেছি, এমনি রাত্রে এই উঠোনে থাকবো বলে এলাম, দেখছি ঠিক ঠিক সেটাই ভগবান আমাকে ঠিক জায়গায় এনেছেন বলে সকালে
উনিও যাচ্ছেন। ততক্ষণে এইসব কথাবার্তা হতে হতেই ওরা দেখেছেন নাকি, তখন ইনি বলছেন, আমি এরকম কাশি থেকে এসেছি, আমার গুরুর আজ্ঞা, আপনার বাবা লক্ষ্মীধর কবি উনি নাকি নাম কৌমুদি বলে নাম মহাত্মা উপর একটা গ্রন্থ করেছেন, আপনি কৃপা করে আমাকে সেটাকে দেবেন। উনি বলেন, হ্যাঁ নিশ্চয়ই দেব, আপনি আমাদের আতিথ্য স্বীকার করুন, আমাদের বাড়িতে কালকে ভিক্ষা করবেন বলে তিনজন মানে সবাই মিলে এতক্ষণে চারিদিকে হুল্লোড় পড়ে গেছে। এরকম মুঘলদের কাছে পড়েছে একজন ব্রাহ্মণ স্ত্রী, তাকে ওরা ধর্মান্তরণ করেছে, সে আবার নিজের ধর্মে ফিরতে চায়, সনাতন ধর্মে ফিরতে চায়, তার জন্য লক্ষ্মীধর কবির ছেলে লক্ষ্মীকান্ত এইরকম উপায় বলেছেন, এরকম প্রায়শ্চিতের কথা বলেছেন। সব জায়গায় একেবারে রটে গেছে, লোকে লোকারণ্য ওই চন্দনতলা পুষ্করিণীর তীরে। তখন ঠিক সময়ে ওই ভদ্র মহিলা সে একেবারে ওই মোহাম্মদী ওই মুসলিম ড্রেস ওইটাতেই ও একেবারে ডুব দিচ্ছে, রাম 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 3 বার ডুব দিয়ে উঠলে একদম ওই দক্ষিণ দেশের ব্রাহ্মণ স্ত্রীরা যেমন মাঙ্গলিক, একেবারে ওরা তাকে লাল রঙের খবর ও সিটিতে একেবারে সুন্দর সব মঙ্গল সূত্র সবকিছু শুধু একদম জল জল করে ওই ভদ্র মহিলা উঠে আসছে। তখন সবার একেবারে চারিদিকে এত আস্থা বেড়েছে ভগবানের নামের উপর, এত এই দেখে ভগবান নাম বোধেন্দ্র সরস্বতী স্বামীগল উনি খুব একদম পুলকিত। উনি বলছেন, আপনারা দুইজনই আমার সঙ্গে ফিরুন দক্ষিণ দেশে, এই মুঘল সেনাধিপতি সব গিয়ে শ্রীরঙ্গম মন্দির, ওই মধুরাই মীনাক্ষী মন্দির, এখানে সব অনেক কাণ্ড কারখানা করে লোকেদের এত ধর্মান্তরণ করেছে, আপনাদের দেখে নিশ্চয়ই ওদের সব বুকে বল পাবে, আপনারা আসুন আমার সঙ্গে চলবেন বলে ওই নাম কৌমুদীকে ও নিয়ে উনি কাঞ্চি ফিরছেন। ফিরে একদম নামের প্রচার করছেন, ভগবানের নাম করুন, আপনারা নামের মাহাত্ম্যে সব কেটে উঠবে। সত্যি কথা বলতে গেলে নামের মাহাত্ম্যে নাম করতে 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 আমাদের জন্মান্তরে সঞ্চিত কর্ম যেটা আমরা প্রারব্ধ বলি, সঞ্চিত কর্ম একদম বীজ মন্ত্র ওইগুলিকে বশ করে দেয়। তবে কত জন্মান্তরের কর্ম আছে সেটা তো আমরা জানি না। অবশ্যই ভোক্তব্য, ওইগুলিকে অবশ্যই আমাদের ভুগতেই হবে, ভুগতেই কাটাতে হবে। সেই জন্য ভগবান গুরু রূপে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ, গুরু রূপে উনি এসে আমাদেরকে এমন মহামন্ত্র দিয়েছে, তাকে যত আমরা ওটার সেবা করতে পারি, যতটা আমরা করতে পারি, তত ওই সঞ্চিত কর্ম একেবারে যত বেশি করা যাবে তত বেশি, যত বেশি থেকেও খুব মা বলছেন খুবই খুব খুব ভাব নিয়ে, খুব ধীরে ধীরে ভাব নিয়ে খুব ভালো করে মন্ত্রটাকে বলতে হবে, তখন সেটা বাসা বেঁধে নেয় আমাদের হৃদয়ের মধ্যে, আর এই সব সঞ্চিত কর্মগুলিকে ভস্ম করে দেবে। তবে সঞ্চিত কর্ম যেটা প্রারব্ধ, যেটার জন্য এই শরীর আমরা পেয়েছি, যে প্রারব্ধের জন্য এই শরীরটা আমরা পেয়েছি, তার সুখ দুঃখ তো থাকবে, সুখ দুঃখ তো আসবেই, সেটাকে তো আমাদের করতেই হবে ঠিকই, কিন্তু সেইটাকে একদম সামনা করবার, ওইটাকে একেবারে আমাদের এটা করবার ক্ষমতা ওই নাম আমাদের যোগাবে। একদম আমরা প্রারব্ধ কর্মের সঙ্গে যুঝতে পারি নামের বলে, নাম করতে করতে নামের সাহায্যে আমরা যুঝতে পারি। ওই ফলটা আমাদের
দেয়, গুরুদত্ত মহামন্ত্র সেটা আমাদের দেয়। তারপরে এটা দুটো আছে, সঞ্চিত কর্ম সেটাকে তো একেবারে ভস্ম করে দেবে, আর প্রারব্ধ সেটাকে ফেস করবার আমাদের একদম আমাদের ক্ষমতা বাড়াবে, নাম জপ। তারপরে আরেকটা আছে, এখন যা করছি আমরা নতুন ক্রিয়ামান, ক্রিয়ামান আমাদের এমন শুদ্ধ বুদ্ধি দেবে, কোনটা করলে ঠিক কোনটা করলে ঠিক নেই, সেই বুদ্ধিটা আমাদের একদম পরিষ্কার শুদ্ধ বুদ্ধি। এটাকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, সততম কীর্তয়ন্তো মাম यतन्तश्च दृढव्रताः। दृढव्रते दृढव्रत धारण করে নিয়ে যে সততম সবসময় আমার কীর্তন করছে, তাকে আমি দদামি বুদ্ধি যোগ তেন মাম উপয়ান্তি, তাকে আমি বুদ্ধি যোগ দিচ্ছি, তার বুদ্ধিকে আমি শুদ্ধ বুদ্ধি করে দিচ্ছি, তখন ওর যোগ হয়ে যাবে আমার সঙ্গে। সেজন্যই ভাগবতে গোপীদের এত গুণগান হয়েছে, কেননা গোপীরা না এমন তন্ময় কৃষ্ণ ভাবে, ওরা সকাল থেকে যা কাজই করে না কেন সবই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করে। এমনকি মাখন তুলে মাখন বিক্রি করতে ওরা বাজারে নিয়ে যাচ্ছে, আর ওরা ডাকছে, কি বলছে, মাখন নাও বলছে না, গোবিন্দ নাও, গোপাল নাও, শ্রীকৃষ্ণ নাও বলে ভগবানের নাম বলে ওরা বিক্রি করছে, এমন তন্ময়। এই জন্য উদ্ধব মতন এত বড় জ্ঞানী একেবারে বললেন, আমি যেন আপনাদের চরণের ধুলো পাই, এমন ভগবানের মধ্যে এরকম তন্ময়, একদম গুরুদত্ত মহামন্ত্র নিয়ে আমরা এমন যুঝতে হবে। আর নামের মাহাত্ম্য আমরা বুঝবো, পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদী, সে তো মহাভাগবতী, ও তো আমাদের মতন সাধারণ জন্ম নাই, তিনি একেবারে যজ্ঞের অগ্নি থেকে বেরিয়েছেন, তিনি এমন দেবী স্বরূপা, তিনি উনি তার আগেও নামটাম করেছেন, সবই ঠিকই, কিন্তু যখন কৌরবদের সবাই এরা সবই হারালো, মহারাজা যুধিষ্ঠির চক্রবর্তী তিনি যুধিষ্ঠির সবই হারালেন, শেষে দ্রৌপদীকেও হারালেন। তো দুঃশাসন গেছে দ্রৌপদীকে টেনে আনতে, দ্রৌপদী তখন অনেক প্রশ্ন করছে, কিন্তু তখনই ও যদি ভগবানকে ডাকতো, মহাভারতটাই অন্যরকম হয়ে যেত, মহাভারতের কথাটাই অন্যরকম হয়ে যেত ওই। কিন্তু তখন ওর আশ্রয় ছিল, ও ভাবলো আমার মহারথী 5 জন স্বামী তারা আছে, তারপরে ওই কৌরব সবাই তো ধর্মাত্মা, বিদুর আছেন, ভীষ্ম আছেন, দ্রোণ আছেন, এত সব ও নিজেও শাস্ত্র সব জানে, সেজন্য ওই সব প্রশ্ন করে আমি কি করি, ওই আশ্রয়ে তখন ওর ভগবানকে ডাকতে হবে সেরকম মনে করে, তো টেনে আনলো দুর্যোধন, ও সবাইকে ও প্রশ্ন করছে, ভীষ্ম কিছু উত্তর দিলেন না, না কেউ না। এদিকে তার মহারথী স্বামীরা একেবারে মাথা নিচু করে বসে আছে, তারা এখন কিছু করতে পারছেন না। তারপরে কি করলো, যখন আদেশ দেওয়া হলো না একে বস্ত্রহীন করো, তখন নিজের হাতে যত বল সেই পর্যন্ত ওই কাপড়টাকে ধরে নিয়ে ও চেষ্টা করলো, তারপরে দান দিয়ে দুঃশাসনকে কামড়াবার চেষ্টা করলো, এখন দেখলো কোনো কিছুতে কিছু হচ্ছে না, সব আশ্রয় ছেড়ে তখন একদম দ্বারকাধীশা প্রাণ হে গোবিন্দ মম জীবন, গোবিন্দা গোবিন্দা গোবিন্দা, এমন সুন্দর বলছেন, এমন এইরকম নিরাশ্রয় হয়ে, বাবা কেউ নেই, তুমি ছাড়া আর আমার কেউ নেই, তুমি শুদ্ধ আছো, তুমি বাঁচলে তুমি একমাত্র, তুমি বাঁচতে চাইলে বাঁচাতে পারো, বাবা
তুমি একমাত্র আমার আশ্রয় হবে। যখন অন্য সব কিছু থেকে মন ঘুরিয়ে একদম ভগবানের শ্রীচরণে লাগালো, তখন তিনি বস্ত্রাবতার তার জন্য বস্ত্রাবতার। এত একজন শুধু আবলা নারী তার গাড় থেকে কাপড় সরাতে পারলো, এমন বস্ত্রাবতার নিলেন ভগবান। যতক্ষণ না আমাদের আমাদের সদ্গুণ আছে, সেইটার গর্ব না, আমাদের খুব বুদ্ধি খুব সুন্দর, আমাদের খুব কাজ ক্ষমতার এটা সব সুন্দর, এরকম অনেক রকমের আমাদের আশ্রয় গর্ব ওইটা আছে, মায়া কোনো মতে আমাদেরকে ঘুটন দেখতে দেবে, নামিয়ে আনবে। এখন এইসবের আমাদের কাছে কোনো মূল্য থাকবে না। ঠিক আমাদের ঠাকুর কি সুন্দর বলে, এক নম্বরের পাশে তুমি যত শূন্য লাগাবে তত ওইটার মান বেশি হয়ে যাচ্ছে, তত এটা বেশি হয়ে যাচ্ছে, মূল্য ওটার বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ওই এক ঈশ্বর, তাকে তুমি যদি ছেড়ে দাও, তার আশ্রয় আমার শক্তি। তুমি সকল রূপের কোণে, আমি অন্য রূপ দেখবো না। তুমি রসের সাগর, আমি তুচ্ছ রসে মুছব না। তোমার স্পর্শ আমার হৃদয়ের অন্তঃস্থলে সদা জাগ্রত, বাহিরের স্পর্শে আমি চাই না। তোমার অনাহত ধ্বনি আমার বুকের ভিতর শুনবো, বাইরের সঙ্গীতে আমার কাজ নেই প্রভু। তুমি ছাড়া চাইবার বস্তু এই দুনিয়ায় কি আছে? তাই যা দেব বিনিময়ে কিছু চাইব না। আমার শত অপমান হবে ফুলের মালা, যদি ঠাকুর আমি তোমায় পাই। আমার সকল বেদনা হবে পরম সংকট, যদি ঠাকুর আমি তোমায় না বলি। আমি যেন তোমার কাজে আমার দেহ মন বই করিতে পারি। আমার আমি বলতে যাহা কিছু নিঃশেষে যেন দিতে পারি। দয়াময় তুমি আমার সাহায্য করো। যে সব আশ্রয় ছেড়ে দ্রৌপদী এমন ভিতরে অন্তরের অন্তঃস্থল থেকে আর্তনাদ করে ভগবানকে ডাকলো, তিনি একদম বস্ত্রাবতার হয়ে নামলেন। কিন্তু আশ্চর্যের সেই ওর ভিতরে ওর আগে নাম করেছে, ভগবানের নাম ও আগে করেছে, কিন্তু এবার ওই অন্তরের অন্তঃস্থলের নাম যখন বেরোলো, সব আশ্রয়ের উপর ওর একদম সব বিশ্বাস চলে গেল, সবটার উপর আস্থা ছেড়ে সে শুদ্ধ ভগবানকে যখন করলো, তখন সব ভুলে গেল। ওই যে কৌরব সবাই ও অবলা হয়ে নির্বস্ত্র হতে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, সব ভুলে গেল, সব ভুলে গেল। আর ভিতর থেকে এমন আনন্দ, এমন আনন্দ, এমন হয়েছে নাকি পুরো পুলকাঙ্কিত হয়ে, একদম পুলকাঙ্কিত হচ্ছে শরীর, পুলক একদম। সে কি আনন্দের সময় এত উল্লাস নামে এত আনন্দ, একদম ও আনন্দ বিভোর হয়ে দাঁড়িয়ে আছে, সব কিছু ভুলে গেছে। আসলে আমরা ভাবি এত বড় ভাগবত, তাকে কি ঠাকুর, তাকে কি তা তো এতদিন দেখেছে তাকে, তিনি কি সেইগুলি কি মনে রেখে তাকে রক্ষা করতে আসতে পারতেন না? তিনি কি ওর এত কষ্টে ওকে ফেলতে আছে? আপনারা বলুন, যে কষ্টের পরিণামে আমাদের এত বড় আনন্দ পাওয়া যাবে, সেটা কি কষ্ট? যতদগ্রে বিষমিব পরিণামে অমৃতোপম তৎসুখম সাত্বিকম বিদ্ধি আত্মবুদ্ধি প্রসাদজম। এটা সাত্বিক। কিন্তু আগে কিরকম থাকবে না, সবকিছু আশ্রয়, আমাদের তো অনেক রকমের টান আছে, ওইগুলি কি হটাতে হবে।
ওইগুলিতে হাটিয়ে এনে সরিয়ে এনে ভগবানের উপর লাগাতে গেলে সেটা তো আমাদের মায়া তো টানবে, আমাদের তো কষ্ট হবেই। কিন্তু গুরুদত্তা মহামন্ত্র সেটি আমাদের সাহায্য আছে, তার আশ্রয় নিয়ে আমরা একদম এগিয়ে যাব। এত দ্রৌপদী আনন্দ পেয়েছে, ওই আনন্দটা ওর হৃদয়ের অন্তঃস্থলে এত বড় ছাপ দিয়েছে। পরে ওরা যখন বনবাসে গেল, 13 বছর বনবাস, 1 বছর ওদের অজ্ঞাতবাস করার কথা যখন গেছে, তখন তো আপনারা জানেন দুর্যোধন তো পিছে ছাড়েনি। একেবারে চাতুর্মাস ব্রতের সময় দুর্বাস মহর্ষিকে ডেকে তার একদম এমন আপ্যায়ন করলে, এমন তার একেবারে আদর সৎকার করলে, তিনি একেবারে ওর উপরে এমন খুশি হলেন, বর দিতে চাইলেন। আর বর চাইলো কি মান না, আপনারা মানে আমার দাদা যুধিষ্ঠির আছেন, তার কাছে যাবেন, তাও যাবেন যখন সূর্যের কাছে ওরা একটা অন্য পাত্র পেয়েছে, ওর থেকে যতজনকে চাই তারা খাওয়াতে পারে। কিন্তু যখন শেষে সবার শেষে দ্রৌপদী খেয়ে নেয়, তারপরে ওই অন্য পাত্র থেকে কিছু বেরোবে না, পরদিনই আবার বেরোবে এরকম। ও যখন দ্রৌপদীও খেয়ে নেবে সেই সময় কিন্তু আপনি যাবেন বলে এমন সুন্দর করে মিনতি করলেন। উনিও গেলেন, যে দেখলেন যুধিষ্ঠির বাবা দৌড়ে আসছেন কুটিরে, দ্রৌপদী দ্রৌপদী তোমার কি খাওয়া হয়ে গেছে? যে শুনলেন, দ্রৌপদী বলছে হ্যাঁ এই মাত্র আমি পাত্রটা ধুয়ে রেখেছি, ব্যাস উনি আচ্ছা খেয়ে নিচে পড়লেন। তখন দ্রৌপদী কি হলো, কি হলো, কিসের জন্য আপনি এত ভয়ভীত? দেখো দুর্বাসা এসেছে না, তুমি বলছো অন্য পাত্র ধুয়ে রেখে দিয়েছো, বলছে এখন কি হবে? তখন দ্রৌপদী একদম দাঁড়িয়ে বলছে হ্যাঁ ভগবান আছেন, ভগবান আছেন, তার থেকে কি অন্য পাত্র আপনার এত আস্থা আছে? সে কি, আমরা তাকে ডাকবো বলে কেন? সে ভুক্তভোগী, সে ওই আস্বাদ পেয়েছে। সবকিছু ছেড়ে ভগবানকে অন্তরের অন্তঃস্থলে ডাকলে কিরকম তার সাড়া পাওয়া যায়, সেটার সে আস্বাদ পেয়েছে। সেই জন্য সে বলছে আপনার লজ্জা করে না? কি সূর্যের কাছে পেয়েছেন পাত্র, অন্য পাত্র, তার উপর আপনার এত আস্থা আর ভগবানের উপর নেই? আসুন আমরা তাকে ডাকি বলে দ্রৌপদী ডাকতে সঙ্গে সঙ্গে তিনি এসে এলেন। এসে বললেন দ্রৌপদী ওই পাত্রটা খুব খিদে পেয়েছে, ওই পাত্রটা কি তুমি বলছো? আমরা তোমাকে ডেকেছি তো এই কারণে তো তোমাকে ডেকেছি, এই মাত্র আমি আর নিয়ে এসো বাসনটাকে। এক কামড়ে একটা শুদ্ধ, একটা চালের টুকরো, ভাতের টুকরো একটুকু, আর একটুখানি শাকের একটুকুন টুকরো, ব্যাস দুটোকে তুলে মুখে দিলেন, আর আমি তৃপ্ত হয়েছি। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণিতে প্রীণিতম জগৎ। তিনি তুষ্ট হলেন, সবই তুষ্ট। এইদিকে নদীতে স্নান করতে গেছেন দুর্বাসা আর তার 4000 শিষ্য, সবার একদম কি জানি সেই মুহূর্তে একদম পেটটা এত বড়া, ডেকে উঠছে পারছে না। ওরা সব এসে দুর্বাসার পায়ে পড়ে বলছে আমরা আর একটা টুকরো পর্যন্ত অন্ন মুখে দিতে পারবো না, একদম আমরা পারছি না, আমরা এখান থেকে চলে যাব, যুধিষ্ঠিরকে না বলে আমরা চলে যাব বলে। দুর্বাসা মনে করছেন তাই তো, ওকে তো বলেছে আমরা সব আসবো বলে খেতে, আর এরকম করে না গেলে তো হবে না, চুপচাপ আমরা চলে যাব বলে ওরা চুপচাপ চলে গেছে। এমন এমন নাম, ওই নামকে আশ্রয় করে সত্যি আমাদের এত বিপদ গেছে সনাতন ধর্মের উপর। আমাদের পূর্বজরা নামের আশ্রয় করে তো সব কাটিয়ে নিয়ে এসে আমাদের জন্য এত বড় এই জিনিসটাকে ওনারা দিয়ে রেখে গেছেন। এটা আমাদেরও এগিয়ে যাওয়ার আমাদের কর্তব্য। তার আর কলিতে ভগবান নামেইব কেবল, কলিতে নান্য গতির অন্যতা। এই কলিতে এত এই মানে ভগবানের নাম ছাড়া আর কোনো উপায় নেই। আর ওটাতে সব যোগ হয়ে যাবে, সবকিছু আমরা পাবো।
গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে মনো বলি বজকালি। ইচ্ছা হয় তো যে আচারি গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে। শয়নে প্রণাম জ্ঞান, শয়ন করো তখন মাকে প্রণাম করছি, নিদ্রায় করো মাকে ধ্যান, নিদ্রা আসে মা তোমার ধ্যান করছি বলে নিদ্রা। আহার করো মনে করো আহুতি দি শ্যামা মাকে, আমি আহার করছি তা আহুতি দিচ্ছি, শ্যামা মাকে আহুতি দিচ্ছি। यद्यत् कर्म करोमि तत्तदखिलं शंभो तव आराधना, যা কিছু করি না কেন সবই তোমার আরাধনা, সবই তোমার, তাকে কেন্দ্র করে নিয়ে আমাদের সব কাজ। এক কথায় শ্রী ঠাকুর খুব সুন্দর করে বলেন, মোড় ফিরিয়ে দাও, মোড় ফিরিয়ে দাও, যেখানে তোমার টান আছে মোড় ফিরিয়ে দাও। আমাদের সকল কাজকর্মের মধ্যে তাকে নিয়ে আসতে হবে, তাকে নিয়ে থাকতে হবে। সেটা খুবই মজার আনন্দ। মা কি বলছেন দেখুন, কি সুন্দর বলছেন, বাবা আমরা সব সংসারী, সংসারী সাধারণ ভদ্র মহিলা, সংসারী স্ত্রী, দেখো ভাতের জন্য উনুনে আমি জল ছড়াই, জলটা যখন ফুটবে ততক্ষণে আমি একটু নাম করি, তারপরে চালটা দিই, তারপরে চাল যতক্ষণ হয় ততক্ষণ আমি নাম করি, তারপর ডাল ছড়াই, ডাল যতক্ষণ হয় ততক্ষণ আমি, এইরকমই বাবা, এরকমই আমরা করি, এরকমই তো আমরা করি, এরকম মা আমাদের দেখিয়েছেন। দেখুন না ওই দক্ষিণেশ্বরের মা কি সুন্দর, একেবারে এত কাজ। আর জাকিরের কাছে তো কতজন ভক্ত আসছেন, তাদের সবার রান্না করতে হবে, তবু এক লক্ষ জপ করতে। আর একেবারে আনন্দের ঘট আমার, ঘট আমার হৃদয়ে বসে আছে বলে। আর তিনি কি, তিনি কে, তিনি কি না আমার সত্যিকারের মা, গুরুপত্নী নেই, পাতনা মা নেই, কথার কথা মা নেই, সত্য জননী, আমার সত্য জননী, তিনি এরকম করে দেখিয়েছেন। তো আমাকে তো করতে হবে, নিশ্চয়ই আমি চেষ্টা করব, 1000 বার নিচে পড়ব, কিন্তু গুরুদত্ত মহামন্ত্র নিয়ে আমি এগিয়ে যাব। হ্যাঁ, প্রারব্ধের বসে বা আমাদের অহংকারে ছোটে, অহংকার তো আছে আমাদের, হুকতে উঠে পড়বে, ওইটা তো আমাদের একদম আমাদের নামাবার জন্য তো একদম নিচে নামিয়ে দেওয়ার জন্য তো একদম উঠে পড়ে আর লেগে আছে, সব করবে, তবু পড়বো আমরা 1000 বার, তাতে কি হয়েছে? গুরুদত্ত মহামন্ত্র নিয়ে তার ফলে আমরা এগিয়ে যাব, এগিয়ে যাব, অনওয়ার্ড ফরওয়ার্ড, যাই হবে তাই হবে। ওই রকম আরেকজন, একজন মহাভক্ত, তার কথাও আমি বলবো। উনি হলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, দক্ষিণ দেশের আমাদের শ্রী রামানুজাচার্যজি। রামানুজাচার্যজি তিনি শ্রীরঙ্গম আচার্য, তিনি শ্রীরঙ্গমে রঙ্গনাথের মন্দিরে তিনি একদিন দেখছেন দিব্য প্রবন্ধ বলে 12 জন আলবার আছেন। আলবার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। আলবার 12 জন, তারা একদম ভগবান শ্রীমন নারায়ণের বড় ভক্ত। তারা তাদের কৃতি সব আছে, ওটা ওই সব মিলে নালায়ের দিব্য প্রবন্ধ বলে 4000 কৃতি আছে, ওটা নালায়ের দিব্য প্রবন্ধ বলে। ওইটা উনি আবৃত্তি হচ্ছে, ওটার আবৃত্তি উনি শুনছেন। তখন উনি শুনছেন তিরুপতি ক্ষেত্র, ওইটার ওখানে একজন আলবার ওইটার মহিমা তার গুণগান করছেন। তখন বলছেন, ভোর বেলা যখন ব্রহ্মরা এসে মধু পান করেনি, ওই ধরনের ফুল তুলে ওই ফুলে মালা পড়ে ঠাকুর দাঁড়িয়ে আছে। ভক্তরা এমনি ওদের ভক্তি, ব্রহ্মরা ভোরবেলা যখন ফুলের মধু পান করে, তার আগেই সকাল হলে ওরা মধু পান করে, তো তার আগেই ফুলটা তুলে নিয়ে ঠাকুরকে মালা বানিয়েছে, ওই মালা পরে উনি দাঁড়িয়ে আছেন বলে আলবার তার কৃতিতে উনি গুণগান করছেন। সেটা শুনে খুব
মনে আঘাত পেলেন রামানুজাচার্য, কেননা ওই সময়ে ওখানে রাজা জৈন ধর্মাবলম্বী হয়েছিল, জৈন মতে। সেই জৈন মতে ধর্মাবলম্বী বলে সনাতনের ওদিকে ওর একটুখানি ভালো নজর ছিল না। সেই জন্য যেমন রাজা তেমন প্রজা, রাজার ভয়ে কেউ উপরে তিরুপতি মন্দিরে কেউ যেত না। বড় একটা একজন পূজারী শুদ্ধ উপরে উঠে গিয়ে দিনে একবার মন্দিরটা খুলে একটু পরিষ্কার করে নিয়ে একটুকুন হাড়িতে একটুখানি দই ভাত মতন একটুখানি করে নিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন, পুজো করবেন, ব্যাস বন্ধ করে নিয়ে নিচে চলে আসবেন, ব্যাস এতটুকু। কেউ নেই, চারিদিকে একেবারে ঘন জঙ্গল হয়ে শুদ্ধ গর্ভগৃহ, শুদ্ধ ছোট্ট একটা মন্দির পড়ে আছে একদম। শুধু যে আলওয়াররা যেমন সব আগে এত বৈভব তিরুপতি এসব গুণগান করেছেন, ওটা কিছু নেই। ওই কথা ভেবে রামানুজাচার্যের মনে একেবারে বিদীর্ণ হয়ে গেল। তিনি চারিদিকে তাকাচ্ছেন, তার একদম 900 শিষ্য, এতজন বসে আছে চারিদিকে, ওরা সব আবৃত্তি করতে দিব্য প্রবন্ধ। তখন উনি হঠাৎ জিজ্ঞেস করলেন, আমার শিষ্যদের মধ্যে একজন এমন বেটা ছেলে নেই যে যাবে মন্দিরে তিরুপতিতে যাবে, ওখানে গিয়ে নিজের হাতে পুষ্করিণী কাটবে আর এমন নন্দনমন করবে, আর যেমন আলওয়ারের আশ্রমে আছে, আলওয়ারের ওই কৃতিতে আছে, ভোরবেলা ব্রহ্মরা মধুপান করে নিয়ে এমন ফুল তুলে নিয়ে ঠাকুরের পুষ্প কাইঙ্কর্য করতে পারবে, এমন একটা বেটা ছেলে আমার এতজন শিষ্যের মধ্যে একজনও নেই বলে গর্জনা করছে। রামানুজাচার্য করতেই সবার তো চিন্তা, প্রথম কথা তো গুরু সান্নিধ্য ছেড়ে যেতে হবে, তারপরে ইষ্ট দেবতা জগন্নাথ মহাপ্রভু তার সান্নিধ্য যেতে ছেড়ে অনেক রকম ভাবছে ওরা। একজন উঠে দাঁড়ালেন, তার নাম অনন্ত। অনন্ত তিনি উঠে দাঁড়ালেন, গুরুর কৃপা হলে, গুরুর আজ্ঞা হলে আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, আপনার ইচ্ছা পূরণ করব। এত খুশি হলেন রামানুজাচার্য, আজ থেকে আমি তোমাকে এই টাইটেল দিলাম, অনন্ত আলওয়ার। আলওয়ার মানে 12 জন আলওয়ারকেই আলওয়ার বলে। সঙ্গে সঙ্গে তার গুরুর আজ্ঞা শিরোধার্য করে উনি উঠে দাঁড়াতেই, এবার তোমার নাম আজ থেকে অনন্ত আলওয়ার হবে, অনন্ত আলওয়ার, আমি তোমাকে আশীর্বাদ করছি। সঙ্গে ওখান থেকে বেরোলেন, ব্যাস একটু কাপড় চোপড় গুছিয়ে নিলেন, ব্যাস তখন তো গাড়ি বাড়ি হেঁটে চলতে হবে, কোথায় শ্রীরঙ্গম কোথায় তিরুপতি গেলেন। আর সঙ্গে গর্ভিণী স্ত্রী, বেচারি গর্ভিণী স্ত্রী এত দূর হাঁটে হেলো, আবার উপরে উঠতে হবে, উপরে উঠে গেলে চারিদিকে ঘন জঙ্গল, মাঝখানে শুদ্ধ গর্ভগৃহ, এটুকুন ছোট মন্দিরে তিরুপতি বালাজি দাঁড়িয়ে আছেন। না তাই তো আমার গুরু এত মন খারাপ, কারণ তো বুঝতেই পারছি বলে এই গেলেন, তখনই পরদিন থেকে শুরু করে দিলেন, জয় গুরু কৃপা, জয় গুরু কৃপা নির্ভর করে নিয়ে গুরুদত্ত ওরা দ্বয় মন্ত্র বলে, ওটা মহামন্ত্র, দ্বয় মন্ত্র করতে 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 বড় একটা কোদাল নিলেন, ব্যাস আর 4-5টা জুড়ি নিলেন, বউকে বললেন, আমি তুমি তো গর্ভিণী ঠিকই, তবু আমাদের 2 জন ছাড়া আর কেউ নেই, আর আমরা কারু সাহায্যও নিতে পারবো না, কেননা রাজরোষে তো পড়তে পারে, আমাদের কি, আমাদের গুরুর আজ্ঞা, তার আজ্ঞা শিরোধার্য করে আমাদের যেতে হবে, আমরা এজন্য কারো সাহায্য আমরা চাইতে পারবো না, চাইবারও কেউ নেই ওখানে। তখন উনি কোদাল দিয়ে কেটে কেটে মাটি কেটে ওই চুড়িতে ভরে রাখছেন। বেচারি গর্ভিণী ভদ্র মহিলা একদম স্লোলি আসছে, ধীমে ধীমে এসে একেবারে নিয়ে গিয়ে ওই দূরে ফেলতে হবে। ইনার তো 4-5টা কেটে রেডি হয়ে যাবে, ও এক একটা করে আনতে ওর অনেক দেরি। হঠাৎ দেখছেন তাড়াতাড়ি আসে, এখানে ওনার কাটা শেষ হচ্ছে না, ততক্ষণে বউ এসে যাচ্ছে। কি হচ্ছে, এ তো পারবে না, এত দেরি করতো, এখন তাড়াতাড়ি কি করে হচ্ছে বলে একটু উকি মেরে দেখছেন, বাবা
নিচে একটি ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। ও কি করছে, এখান থেকে নিয়ে যাচ্ছে, ওর হাত থেকে নিয়ে গিয়ে দূরে দৌড়ে গিয়ে ফেলে দিয়ে এসে আবার রাখছে ঝুড়িটা। দেখছেন, দেখলে হ্যাঁ চলে যাও, রাজরোষে পড়বে, বিপদ হবে, না না আমরা দুজনে করে নেব, তুমি চলে যাও বলে শাসন করছে। শাসন করছে, একটু পরে দেখছেন না ঠিক সেই রকমই চলছে। আর একটু নিচে যাতে উনি উকি মেরলে দেখতে পারবে না, এমন নিচে দাঁড়িয়ে ওর কাছ থেকে নিচে। তখন উনি বউকে শাসন করছে, তুমি কেন আমার কথা শুনছে না, ওকে না। ও বলছে, এমন করুণ ভাবে তাকাচ্ছে, ওর চোখের দিকে তাকালে না আমি পারছি না, আমার হাত থেকে নিজে থেকে জুড়ি ওর হাতে চলে যাচ্ছে। আর এর খিরে হচ্ছে বাবা, খুব রাগ হলো ওনার। আর কিছু না, রাজরোষে পড়লে ছেলেটার ক্ষতি হবে, আমাদের যা হবে তা হবে, আমাদের গুরু আজ্ঞা, গুরুর কথায় আমরা প্রাণপাত করব, সেটা তো আমাদের মহোভাগ্য। এটা কি হয়েছে, ছেলেটাকে তো বিপদে ফেলা যাবে না, সেজন্য উনি কত দাম কাছেন, কিছুতেই শুনছে না। রেগে কি করেন, হাতের কোদালটাকে ছুঁড়ে ফেলেন, একেবারে ছুঁড়ে ফেলেন আর ওকে তাড়া করছে। কোদাল গিয়ে পড়েছে, ইনি লক্ষ্য করেনি, ওই কোদালটা কি করেছে, ওই ছেলের এখানে লেগেছে। ওকে দৌড়ছে ছেলে, উনি তাড়া করে যাচ্ছে, সাথে আসতেই পারে না, এত দূর ওকে তাড়িয়ে দিয়ে আসে। কোথায় থেকে এসছে এটা দেখছেন রে বাবা, একেবারে উল্টো দিকে গিয়ে ওইটুকুন ছোট মন্দির আছে, গর্ভগৃহ, ওর ভিতরে ঢুকে পড়েছে। বন্ধ মন্দিরের মধ্যে এ কি করে ঢুকলো, বলে দরজা, এ তো ঢুকেছে, দরজা খোলা। ভিতরে গিয়ে দেখছেন বাবা ঠাকুর তিরুপতি বালাজি দাঁড়িয়ে আছেন, তার এটা থেকে দাঁতের নিচের থেকে, এই জায়গা থেকে রক্ত পড়ছে, লেগেছে তো কোদাল। কিন্তু এ বাবা, ভগবান আপনি এলেন বলে দৌড়ে যাচ্ছে নিজের কুটিরে। পচ্চকর্পূরম বলে, এটা সাদা রঙের থাকবে, সেটাকে একেবারে ভালো করে জলে গুলিয়ে নিয়ে এসে এখানে লাগাচ্ছে ঠাকুরকে। লাগিয়ে এমন তার স্মৃতিতে নিজের ভক্ত উনি লাগিয়েছেন, তো আজ পর্যন্ত উনি লাগাচ্ছেন তিরুপতি বালাজি, আজ পর্যন্ত উনি লাগাচ্ছেন। আমার তো দেখে হাসি পেত। স্বামীজির ওই কথা আসে না, মোহরমে ওরা মারামারি করতো, দেখলাম ওই প্রফেট মোহাম্মদের নাতিকে মেরেছে বলে, যে শুনলো দুজন রাজপুত বীররা, ওরা বলছে হ্যাঁ তখন মেরেছে, এখন পর্যন্ত কাঁদছে বলে, ওরা নাকি পাগড়িটা খুলে ওই দুজন যে মেরেছে না, ওদের ওদের পায়ের তলায় নাকি রাখলো, নিজেদের পাগড়ি খুলে। এমন মার মেরেছে, এখন পর্যন্ত কাঁদছে বলে, এমন মার মেরেছেন এখন পর্যন্ত উনি ঔষধ লাগাচ্ছে তিরুপতি বালাজি। কিন্তু ওই না, এখানে তো ব্যাপারটা এত ভক্তি, যে সে আমরা যেমন ঠাকুর বলে, কখনো ভক্ত ভগবান চুম্বক হন আর ভক্ত লোহা, আর কখনো ভক্ত চুম্বক হন আর ভগবান লোহা। ভক্তিতে নিজের জন্য কাটছে আর এত করছে, গুরুর গুরুর আজ্ঞার উপর এত মর্যাদা, গুরুর আজ্ঞায় তার কোথায় এত এত উল্লাসের সঙ্গে গুরু সেবা করছে বলে, এত ভগবান তার উপর এত উনি রেজে গেছেন একেবারে। তখন ঔষধ লাগাচ্ছেন এরকম ভাবে। ওই পুষ্করিটা কাটা হলো, ও একলা মানুষ দাঁড়িয়ে বহু সাহায্য এত বড় পুষ্করিণী কেটে পাশে নন্দনবন বানিয়ে, যেমন গুরু বলেছেন সেরকম ভোর বেলা উঠে ফুল তুলে মালা বানাচ্ছে, মালা বানিয়ে নিয়ে গিয়ে তিরুপতি ঠাকুরকে দিচ্ছেন, হয়ে গেছে দিচ্ছেন, এমন সেবা করছেন। তখন মাঝে মাঝে উনি ওনার পরীক্ষা নেবেন। একদিন পূজারীকে দিয়ে পাঠিয়েছে, ওকে ডাক্তার আমার খুবই দরকারি কথা আছে ভোরবেলা। উনি ফুল তুলে তখনই মালা করতে বসেছেন, আমার খুব দরকার আছে, তার সঙ্গে কথা বলতে হবে, আসতে বলুন। উনি বলেন না, আমার গুরুর আজ্ঞা, কি বলো, আপনি গিয়ে বলুন এরকম, আমি মালাটা করে নিয়ে মালা পড়াবার সময় আসবো, তো তখন ওনার সঙ্গে কথা বলবো, আমার গুরুর আজ্ঞা আমি উল্লঙ্ঘন করতে পারবো না, আপনি জানিয়ে।
আর মালা টালা হলো, নিয়ে গেছেন, মুখটা ফিরিয়ে নিয়েছেন। মুখটা ফিরিয়ে নিয়ে বলছেন তুমি চলে যাও, তুমি এখানে থাকবে না। উনিও তেমনি, উনি বলছেন দেখুন এটা বরাহ চিত্র, বরাহ অবতারই এখানকার মালিক এই জায়গার, আপনি প্রথম টেনেন্ট, আমি হচ্ছি সেকেন্ড টেনেন্ট। আমি প্রথম টেনেন্ট, কিন্তু সেকেন্ড টেনেন্ট কে বলতে পারবে না তুমি চলে যাও, মালিকই বলতে পারবে। এই কথায় ওনার খুব আনন্দ পেয়েছে ভগবান। জাস্ট উনি পরীক্ষা করতে চাইলেন যে আমি ডাকছি, ভগবান ডাকছেন বলে গুরুর কথা উল্লঙ্ঘন করে দৌড়ে আসছে কিনা। তারপরে ভগবান দেখলেন যার এর আরো এর সঙ্গে খেলা করতে হবে, লীলা করতে হবে। বলেন উনি খুব ওই নন্দবনকে, ততক্ষণে উনার অনেক ওই পাহাড়ি লোকেরা সব জুটে গেল উনার কাছে, অনেক আসা যাওয়া করতো। ওরা ওই সবের উনি ওদেরকে সব পাহারা দেওয়ার জন্য রেখেছে। রোজ কয়দিন ধরে কি হচ্ছে, মানে কি রাত্রে ভোর 2টোর সময় মতন একজন স্বামী স্ত্রী, তার নাকি পাহাড়ি রাজকুমার রাজকুমার এমন ভাবে এসে ফুল সব শুকিয়ে একটু শুনছে, তুলছে, পারছে, ফেলছে, নষ্ট করছে, আর ওখানে রঙরঙি নাচানাচি করে নিয়ে চলে যাচ্ছে। আর খুব রাগ হলো, ধরো তো ওদেরকে বলে, এরা ধরতেই পারছে না। তুমি নিজে এলে পাহারা দিতে, নিজে এসে পাহারা দিচ্ছেন, আমি দেখছি আজকে কে এসে পারছে, আমি দেখছেন এসেছে, ব্যাস ওদের পিছু করেছেন, তাড়াতাড়ি করেছেন, ব্যাস ওদের পিছু লেগেছেন। যে স্বামী পালিয়ে গেছে রাজকুমার, রাজকুমারী, যে পাহাড়ি রাজকুমারী, সে ধরা পড়েছে নাগাতে, তাকে ভালো করে আচ্ছা সে একটা বড় একটা গাছে ভালো করে বেঁধে দিয়ে, ততক্ষণে স্বামী হয়ে গেছে, ফুল তুলতে হবে ওনার, মালা করতে হবে, সব তুট করে নিয়ে যাচ্ছে। মন্দিরে গিয়ে দেখছেন তিরুপতি বালাজি, আপনারা যারা দেখেছেন মূর্তি দেখবেন, তার বক্ষস্থলে শ্রীদেবী ভূদেবী দুজনই তার, দেখছেন একজন নাই, দুজন কেউ নেই। ঠাকুরের জন্য মালা, মার শ্রীদেবী ভূদেবী দুজন মায়ের জন্য মালা নিয়ে যেতেন। তো একদম বাবা জিজ্ঞেস করছেন ভগবান কি হলো, মা কোথায়? আরে বাবা তুমি তো বেঁধে রেখেছো গাছে। ও এটা হলো আপনারই কীর্তি, এখন কি করব, আমি মাকে নিয়ে আসবো। এরকম করে কি নিয়ে আসা যাবে? আমি আসবো, তুমি আমার শ্বশুর হবে, শ্বশুর হয়ে তুমি কন্যাদান করে দেবে, তবে তো নেওয়া যাবে। বলে এমন করে দেখুন গুরুর কৃপায়, গুরুর আজ্ঞা উনি শিরোধার্য করলেন বলে আপনারা একটা আলবার, 12 জন আলবার মধ্যে পেরিয়ে আলবার বলে আছে, তিনি সাক্ষাৎ গরুড়ের অবতার। উনার মেয়ে হয়ে, মানে উনার তুলসী গাছের তলায় উনি পেয়েছিলেন একজন ছোট মেয়ে বাচ্চা, তাকে আন্ডাল বলে উনি মানুষ করেছেন। উনি ভূদেবীর অবতার। উনাকে উনি একদম শ্রী রঙ্গনাথ জি কে শ্বশুর হয়ে উনি উনাকে কন্যাদান করে দিয়েছে। সেই রকমের আলবারের মতন ওই বৈভব, ওই পুণ্য এই অনন্ত আলবার গুরুর কৃপা, গুরুর আজ্ঞাটাকে শ্রদ্ধার্য করলেন বলে গুরু দত্ত নাম করে 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 না উনি পুষ্করণী কাটছেন নাম, আর এই ফুল নন্দবন লাগাচ্ছেন নাম, তারপরে মালা করছেন নাম, নাম গুরুদত্ত নাম আর গুরু আজ্ঞা, ব্যাস আর কিছু নেই, আর কিছু নেই। আর কোন দিয়ে ভগবানই এসে দাঁড়ালো। একদিন উনি ফুল তুলছেন, সাপ কামড়েছিল নাকি, উনি তোয়াক্কা করেনি, এসে গেছেন মালা টালা বানিয়ে। ভগবান বলছেন তিরুপতি বালাজি, অনন্ত তোমাকে সাপে কামড়েছে, তা কি হয়েছে? বলছেন অনন্ত মানে সাপ, আমার নামও সাপ, দেখো এই সাপের বিষ যদি ওই সাপের বিষ থেকে বেশি হয়, এখানেই আমি তোমার কাইঙ্কার্য করবো, না হলে যদি এই শরীরটা ছেড়ে ওখানে গিয়ে আমার গুরু আজ্ঞা ওখানে ও চালু হবে, ওখানে গিয়ে তোমার নিত্য কাইঙ্কার্য করবো, তাতে মাথা ঘামাবার কিছু নাই। বলে উনি গুরুর কৃপার উপরে এত বিশ্বাস, আর গুরু দত্ত নামে এত এত একেবারে লগন, একেবারে একটা দিয়ে ওরা সব এমন আমাদের দেখিয়ে গেছেন কতটা আনন্দ পাওয়া যাবে। বড় বড় কথা, লম্বা লম্বা কথা সব ঠিক আছে, শুনে আমরা নাম করবো ভগবানের নাম। মা বলছেন আর এইসব ওইসব বলে লাভটা কি? দেখো ওই দেওয়ালে টাঙ্গানো ওই
ওই ঘড়ি যেমন টিক 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 করে চলছে সেই রকম না করতে পারো, তবেই হলো সবই হয়ে যাবে বলে বলছে। সেটা মা মনে হচ্ছে এটা সময় হয়ে গেছে, তো এই নাম মাহাত্ম আপনারা আপনাদের সঙ্গে এতক্ষণ ভগবানের কথা বলার সুযোগ আপনারা সবাই আমায় দিলেন, আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। যত সততম চিন্তয়ন্ত মাম, তার কথা বলতে গেলে এই আনন্দ, যে বলছে ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিদীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। যে বলছে, যে শুনছে, সবাই ভাগ্যবান। এই ভাগ্যটা আপনারা দিয়েছেন। পরব্রহ্ম সমারম্ভাম শ্রী রামকৃষ্ণ মধ্যমাম अस्मद् आचार्य पर्यन्ताम वन्दे শ্রী গুরু পরম্পরাম। যত ভক্ত আছেন, জ্ঞানী আছেন, এই পর্যন্ত যতজন হয়েছেন ভগবানকে আন্তরিক ডেকেছে, তারা সবাই যেন আমাদের আশীর্বাদ করেন, আমরা যেন ভগবানের নামের আমরা টান পাই, আর তার উপর যেন আমাদের আচলা আচলা বিশ্বাস হয়। আর আমাদের যেন মা বলেন, যখন শুদ্ধ বুদ্ধি হলে, শুদ্ধ মন হলে, ভিতর থেকে নাম আপনি উঠবে, চেষ্টা করেই নেই। সেটা যেন ঠাকুরমা, স্বামীজি আর পরব্রহ্ম সমারম্ভাম শ্রী রামকৃষ্ণ মধ্যমাম अस्मद् आचार्य पर्यन्ताम वन्दे শ্রী গুরু পরম্পরাম বলে সবাই গুরু পরম্পরায় যত গুরু আছেন সবাই আমাদের যেন আশীর্বাদ করেন, আমরা যেন তার নামে একদম আনন্দ পেয়ে একদম আমরা সবাইকে নিজেকেও কৃতার্থ করবো, সবাইকেও কৃতার্থ করবো। আসুন, জয় মা, জয় মা, জয় মা, জয় ঠাকুর, জয় শ্রী। সীমাদি, আবার আমাদের প্রশ্নোত্তর পর্ব, তুহিনাদি বোধহয় প্রশ্ন করবেন কিছু, দিদি বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রণাম মাতাজি। যে বালাজি মা যে এইখানটা যে থাকে, বালাজি ভগবানের এই জায়গাটা কি, এখানটা যে চোখটা যে আধা ঢাকা থাকে, কেন এরকম? হ্যাঁ, মা বলছেন যখন কৃতযুগ ছিল, এটা ওই মন্দিরটা যুগ যুগ ধরে আছে। কৃতযুগ যখন ছিল তখন পুরোই না চোখ খোলা ছিল। এত পাপ বাড়ছে তো দ্বাপরে কৃতর পরে ত্রেতা যুগ রাম ছিলেন, তখন একটুখানি ওইটা বন্ধ ছিল। তারপরে আরেকটু দ্বাপরে, কালিতে তো এত ঘোর পাপ না মা, সেই জন্য ওইটা অনেকটাই এখন যে কালির শেষ থাকবে তখন পুরো নাকি বন্ধ থাকবে। এখন ভগবানের চোখ আমাদের উপর পড়ছে বলে এই কলিতেও আমরা নামে আশাই করে নিয়ে এরকম চালিয়ে দিতে পারছি। আর ওই জন্য ওটা আরো বাড়বে বলবে ওরা, একদম পুরো নাকি বন্ধ হয়ে যায় নাম দিয়ে না চোখটা। আচ্ছা, আর এখানে কি এখনো ওই ঘন্টা লাগানো হয়? হ্যাঁ, ওখানে ওটা লাগানো হচ্ছে মা। ওই মন্দিরের পাশে উনার আশ্রম আছে। ওই বলতে গেলে পুরো তিরুপতি উনারই, উনি উদ্ধার করেছেন তো। এটা তিরুপতি দেবস্থান এখন নিয়েছে। মন্দিরের পাশে অনন্তাழ்வாর তোট্টম বলে জিজ্ঞেস করতে হবে। যেখান থেকে মন্দিরে যারা উপরে সাত পাহাড় উঠে যারা নামছেন, মনে করুন নামবার জায়গায় নিচে হেঁটে যারা উঠছেন পাহাড়, নামবার জায়গা আছে, ওখানে জিজ্ঞেস করলে পাশে ওই দিকে একটুখানি গেলেন, ওখানে থাকবে একটা বোর্ডই থাকবে অনন্তাழ்বার তোট্টম বলে, গার্ডেন বলে। ওখানে গেলে ওই আশ্রম থেকে আজও রোজই ওইটা আসে, উনার মুখে লাগানো হবে। উনি নাকি ভগবানের, আর উনি ওইখানে গেলে ওখানে ভগবান এসে মাকে বিয়ে করেছেন, ওই মণ্ডপও আছে এখনো। আর ওখানে এখনো উনি একজন গাছ হিসাবেই আছেন বলে উনি এখনো আছেন ওখানে। ভগবান তাকে ছেড়ে থাকতে পারলেন না, সেই জন্য তাকে একটা গাছ হিসাবে রেখে বকুল গাছ হয়ে উনি আছেন বলে। ওটা কোন জায়গায় আছে মা? ওই তিরুপতি মন্দিরের পাশেই বলছেন? তিরুপতি মন্দির পাশে চক মিলানো চারদিকে এটা আছে না মা, ওইটাতে একদিকে আছে। ওটাই বলছি, আমরা সাত পাহাড় উঠে আসবে, নামবার ঠিক মন্দিরের পাশে নামবার জায়গা আছে, সিঁড়ি আছে।
হ্যাঁ ওই হ্যাঁ সিঁড়ির পাশে দেখলে আপনি একটা বোর্ড পাবেন, ওখানে জিজ্ঞেস করলেই বলবে, ওখান থেকে ওই ওর 50 স্টেপস 60 স্টেপস এর মধ্যে পাবেন একটি ছোট এই জায়গা। ও ওখানে ওনার আশ্রম আছে, উনি যেখানে আমরা ছিলেন। গেছি কিন্তু আমরা গেছি কিন্তু ওইটা আমরা দেখিনি, মানে অনন্ত হ্যাঁ সেই তো মা, আত্মাটা ওইটাই তো যাবে হয়ে যাচ্ছে। কতক্ষণ? হ্যাঁ আসলে সব জায়গায় অনেক জিনিস থাকবে, ওইগুলি কি আমরা পার হয়ে ওইগুলি দেখুন। এরকম একজন ভক্ত এত সুন্দর, ওইগুলি আমি হু হু করে যাওয়া হয়, একটু ওনাকে শুধু দেখে চলে আসা হয় সেটা। সেইটাই, ওটা জানি না তো, নাহলে গিয়ে খোঁজ হ্যাঁ হ্যাঁ নিতাম। আর ভূদেবী আর শ্রীদেবী জানি, এখানে আমি ব্যাঙ্গালোরে আছি, এখানে আরো জায়গায় শ্রীদেবীর মন্দির মানে বালাজির পাশে রাখা আছে, কিন্তু হ্যাঁ ভূদেবী কোন? মা না, আসলে উনার দুইজন শক্তি তো, উনার বক্ষস্থলে দুইজন মাই আছে, কিন্তু শ্রীদেবী উনি পদ্মাবতী মার সঙ্গে এখানে এসে উনি পানি গ্রহণ করলেন, বলে পদ্মাবতী মার আপনি আলাদা করে মন্দির পাবেন, হ্যাঁ কিন্তু এই দুইজন মাকে আপনি কিন্তু উনার সবসময় উনার বক্ষস্থলে দুইজন মা আছেন দেখবেন, ভালো শ্রীদেবী করে। ভূদেবী। আচ্ছা ভূদেবী হচ্ছেন ভূমা দেবী, মানে আচ্ছা ভূমি ভূমি আচ্ছা দেবী, শ্রীদেবী হলেন মহালক্ষ্মী। আচ্ছা আচ্ছা, নারায়ণ, ভালো লাগলো। বরাহ অবতার অষ্টমী উনি ভূমা দেবীকে উদ্ধার করেছিলেন, তো তখন উনার পানি গ্রহণ করলেন, সেই জন্য উনাকেও নিজের বক্ষস্থলে উনি স্থান দিয়েছেন বা মা লক্ষ্মীকেও দিয়েছেন। আর আইয়াপ্পা যিনি, তিনি তো আলাদা একদমই না, কার্তিক। আইয়াপ্পা হচ্ছেন হরিহর, মানে বিষ্ণু যখন মোহিনী অবতার নিলেন, শিব উনার থেকে প্রভাবিত হতে দুইজনের মিলে, দুইজনের শক্তি মিলে হয়েছেন আইয়াপ্পা, আচ্ছা মানে হরিহর সুতন বলে উনাকে, হরিহর সুতন। আচ্ছা, কার্তিকেয়কে কি বলে আইয়াপ্পা না? কার্তিক শিব পার্বতীর ছেলে মা। আচ্ছা, সে হচ্ছে স্কন্দ, সুব্রমণ্যম না? সুব্রমণ্যম। सुब्रमण्य स्कंद कार्तिकेय হ্যাঁ सभी হ্যাঁ, एक नाम। আইয়াপ্পা আলাদা আর কি, হরিহর। अय्यप्पा आलदा, अय्यप्पा आलदा, আচ্ছা আচ্ছা, ঠিক। अय्यप्पा आलदा हरिहर सुतन बोले। हरि যখন মোহিনী হয়েছিলেন তখন হরিহর সুতন। আর কারোর কোনো প্রশ্ন থাকলে মাতাজির কাছে আপনারা করতে পারেন। মা সরস্বতী প্রণাম নেবেন। আচ্ছা মা, এই অভ্যাস কি করে সম্ভব? মানে নাম মাহাত্ম্য তো আমরা বুঝলাম, কিন্তু অভ্যেসটা তো করতে হবে আমাদের নিরন্তর। মা আমরা কি করে অভ্যেস করব নাম নিরন্তর নাম করে যাওয়া? প্রথমেই ওইগুলি আসবে না মা, কেন আমাদের জন্ম জন্মান্তর বাইরের দিকেই গিয়ে গিয়ে আমাদের ইন্দ্রিয়ের গুলির অভ্যাস না, সেই জন্য ওটা ওই রকমই দৌড়তে দৌড়তে থাকবে, কিন্তু আবার আবার নিয়ে এসে আমাদের মনে করিয়ে ওই রকম আমাদের রাখতে হবে, কেউ কোনো উপায় করে নিতে হবে। চারিদিকে একটু নাম টাম লাগিয়ে গেল, সেজন্য ওই সব কাজই তার সঙ্গে যুক্ত করে নিয়ে করলে নাম আমাদের মনে পড়বে। বড় বড় মহারাজদের ওইটা তারা বলবে, যারা ওনাদের সেবা করে ওই সেবকরা ভিতরে ঢুকতে হচ্ছে নাম হচ্ছে বলে নাকি জিজ্ঞেস করতে, নাম হচ্ছে, তুমি কাজ করছো ঠিকই, আমার সেবা করছো ঠিকই, নাম হচ্ছে বলে নাকি জিজ্ঞেস করতে। নেক্সট বার যখন ওনারা ওই ঘরের মধ্যে ঢুকছেন তখন ওদের মনে পড়ছে, ও এখনই উনি জিজ্ঞেস করবে নাম হচ্ছে, হ্যাঁ হচ্ছে 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 বলে এরকম ভাবে। একবার এরকম ভাবে অনেক অনেক মানে বাচ্চার কানে কাটলে একদিন উনি জিজ্ঞেস করছেন কি নাম হচ্ছে, হ্যাঁ মহারাজ হচ্ছে, বলতেই উনার নাকি এত আনন্দ, দেখেছো দেখেছো, মানে সবই অভ্যাস তার মা, অভ্যাস অভ্যাস। আসলে ওইটাই আমাদের আশ্রয়, অন্য কিছু থাকতেন, আমরা অন্য কিছুতে মাহাত্ম দিতে রাখতেন না, আমাদের ঠিক ঠিক বুঝতে হবে যে সব ঠিক আছে, আমাদের সবকিছু করতে হবে, সবাই এইসব যাই কর্তব্য সবই ভগবানই দিয়েছেন আমাদের, তার ইচ্ছা ছাড়া তৃণমূল নোডবার সাধ্য নেই, তখন আমাদের নিজের মতন আমরা খুশি কিছু নেই, কিন্তু উনি দিয়েছেন এইগুলিকে ঠিকই, কিন্তু এই বুদ্ধিও উনি দিয়েছেন, সদ্গুরু উনি দিয়েছেন, সদ্গুরু দ্বারা উনি নামও আমাদের দিয়েছেন নামা, আর এই নাম করলে এতটা এই বলে দিয়েছেন, কিন্তু যুদ্ধ করতে গেলে তার অনেক আছে, আমি তো সময়ের অভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। হ্যাঁ মা,
খুব ভালো লাগলো মা। হ্যাঁ, আমাদের অভ্যাস করতেই হবে, কেননা এইটি আমাদের সার না মা। এই কারেন্সি এখানে যেখানেই যাবেন এখানকার ওইখানকার কারেন্সি নিয়ে যেতে হবে, কিন্তু এই দুনিয়া থেকে যখন বিদায় নেব নামের কারেন্সি শুধু চলবে মা, না? ওইটারও তো আমাদের দেখতে হবে না? একদম ঠিক। হ্যাঁ মা। একদম, ওই কারেন্সি শুধু চলবে, আর কিছু আর চলবে কোনো না। কারেন্সি আমাদের সঙ্গে আসবে না। আর সাথে শোনো মাতাজি, একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, মানে তিরুপতি বালাজির চোখটা বন্ধ থাকে কেন, আর একটা প্রশ্ন হচ্ছে ওখানে গিয়ে সবাই মাথায় চুল দেয় কেন, এটা একটা বড় প্রশ্ন আছে। মাথায় চুল দেওয়া মানে মা, সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ইন্ডিয়াতে একটা এই রেওয়াজ আছে। ওরা কি করে বাচ্চা হওয়ার আগে, বাচ্চা হয়নি এরকম হলেও, বাচ্চা হয়ে গেলেও বাচ্চার ভালোর জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওরা কি করে মাথায় হাতই দেয় না, মানে মাথায় শুধু ঘষে টসে করবে, কিন্তু মাথায় চুরি লাগাবেই না। এক বাচ্চার কয় মাসের জন্য এরকম করে রাখে, ভালো করে চুল হয়ে গেলে প্রথম চুল এইরকম ওদের এমনিতে দেয় কুলদেবতার। অনেকদের কুলদেবতা তিরুপতি বালাজি হয়ে যায়। আর যদি অনেকদের কিছু রোগ টোগ থাকে, ওদের কিছু মানত থাকে, মানে ওরা মানত করে আমি চুল দেবো বলে তিরুপতি বালাজিকে, ওটার মানতের এটাই, ওটার অনেক বছর। কিন্তু এই চুল দেওয়াতে সব কুলদেবতার মন্দিরেই দেয়। চুল দেওয়াটা শুধু তিরুপতি নেই, সব জায়গায়, কিন্তু ওখানে অনেকরা মানত করে। ওখানে উনি একদম কলিযুগের জাগ্রত দেবতা বলে, ওনার কাছে যাই প্রার্থনা করবি তাই পূরণ হবে বলে সবার সেই রকম পূরণ হচ্ছে। সেই জন্য ওটা করা হয় মানত। সাউথ ইন্ডিয়ার সবারই ওটা আছে, সবারই যেখানে বাচ্চা হবে তাদের তাদের ফার্স্ট চুলটা ওদের ওদের যাদের অভিমানী দেবতা বা কুলদেবতা তাদের মন্দিরেই দেওয়ার। তার আগে ওরা চুরি কোনো কারণে একেবারে জটামুড়ি মতন পেকে যাবে বাচ্চাদের, ছোট ছোট এরকম নাট নাট হয়ে থাকবে চুলগুলিতে, ওই রকমই নিয়ে আসবে, নিয়ে এসে প্রথম চুল কিন্তু এখানে দিয়ে ওইরকম করতে হবে। সেই জন্য ওটা শুধু তিরুপতি নেই, সাউথের সব মন্দিরেই আছে, তিরুপতিতে বিশেষে আছে। বড়রা পর্যন্ত মেয়েরা এরকম স্বামীর কিছু অসুখ, সেটা ভালো হলে বড় মানে গৃহস্থ মহিলারা দেয় চুলটা, তিরুপতিটা। হ্যাঁ মাতাজি, আমি ওটাই দেখেছিলাম যে ইয়াং লেডিরাও মানে মাথায় সবাই দেয়, ওইটা মানত করা হয়। বিপদ পড়লেই ওরা মানত করে ভগবানের জন্য। ওই রকম ওখানে আছে, আপনার যদি হাতে যেটা রূপরের এটা এমসন থাকে ওইটা দেয়, এটা পুরো শরীরের রূপর ওইটা সব দিয়ে ওই হুন্ডিতে দেয়, হুন্ডিতে দিয়ে ওরা প্রার্থনা করে। শোনা মাতাজি। হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা। নামের উপরে একটি গান নিবেদন করছি মা, একটু থাকবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এত সুন্দর শুনলাম নামের মাহাত্ম্য, তাই তার উপরেই ভেবে একটা গান করছি আর কি। নামের সেবা করে যারা তাদের কিসের ভয়, নামের সেবা করে যারা তাদের আবার কিসের ভয়, বেতালে তার পা পড়ে না, জীবন সদাই নামের, নামের সেবা করে যারা। কিসের হিসাব কিসের নিকাশ, নাম করে তুমি তারিয়াস, কিসের হিসাব কিসের নিকাশ, নাম করে তুমি তারিয়াস। চলতে পথে সৎ মতে, চলতে পথে সৎ মতে, না পেতে মনে করবি নামের সেবা করে যারা।
নামের মাঝে নামের বল লুকিয়ে থাকে অবিরল। নামের মাঝে নামের বল লুকিয়ে থাকে অবিরল। আগুনের উত্তাপে মতো দগ্ধ করে দুঃখ ছয়। আগুনের উত্তাপে মতো দগ্ধ করে দুঃখ ছয়। নামের সেবা করে যারা যোগ জাগে যার নাই অধিকার, নামের গুণে সব পাবে তার। যোগ জাগে যার নাই অধিকার, নামের গুণে সব পাবে তার। বিশ্ব ভুবন আপন হবে, বিশ্ব ভুবন আপন হবে। আরাধ্যধন সর্বময়, নামের সেবা করে যারা তাদের আবার কিসের ভয়। বেতালে তার পা পড়ে না, যে জন সবাই নামে রয়। নামের সেবা করে যারা তাদের আবার কিসের ভয়। নামের সেবা করে যারা। জয় ঠাকুর, জয় মা, জয় ঠাকুর। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।